আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। তিনি আগে থেকেই বাংলাদেশকে এই ধরনের একজন রাষ্ট্রপতি উপহার দিবেন যিনি সৎ, নির্লোভ, দেশপ্রেমী। আল্লাহ এই ধরনের তার ডেস্টিনিকে নির্ধারিত করে দিয়েছেন। সেজন্যই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখা পেয়েছি। এখন জিয়াউর রহমান সৈনিক হয়েও গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি ছিলেন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করতে চায়, কিন্তু দুঃখের বিষয় 71 সালে গণতন্ত্রের জন্য 9টি মাস আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, সারা জাতি যুদ্ধ করেছে। আজ স্বাধীনতার 50 বছর পরও, 53 বছর পরেও আজকেও দেশে গণতন্ত্র নাই। সেনাবাহিনী প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, সামরিক বাহিনীর প্রধান চায় নির্বাচন, আর যারা এখানে ক্ষমতায় আসেন সিভিল সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণতন্ত্র দিতে চায় না, তারা নির্বাচনের কথা বলে না, দুনিয়ার কথা বলে। সংস্কার করবে, কি সংস্কার করবে? সংস্কার করা একমাত্র অধিকার নির্বাচিত গণপ্রতিনিধিদের। এখানে একটা গুছিয়ে এসে বললো আমরা এই সংস্কার করবো, কয়েকজন নাবালক ছাত্র বললো আমরা ওই সংস্কার করলো, এইভাবে কি বাংলাদেশ চলবে? এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম? এই জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন? আমরা তো এটি মানতে পারি না।